অগ্নিকাণ্ড ঘটছে, তো এই অগ্নিকাণ্ড ঘটার ফলে এখানে অন্ততপক্ষে 7 থেকে 8টা সাইকেল পুড়ে গেছে। তো আমি মনে করি যে এই যে আমাদের যে সাইকেল পুড়ে গেছে, এই সাইকেল একটা স্টুডেন্ট লাইফের একটা অর্থ ইনকাম করার একটা সম্বল। তো এখন আমরা ব্যাপকভাবে সমস্যায় পড়ছি এই সাইকেলগুলো পড়ার কারণে। এই সাইকেল দিয়ে আমরা টিউশনি করাই এবং টিউশনি করাইয়া আমাদের এই যে পড়াশোনার যে ব্যয় বহন করি আমরা এই টিউশনির মাধ্যমে। তো এই সাইকেলগুলো পুড়ে যাওয়ার কারণে আমরা ব্যাপকভাবে সমস্যায় পড়ছি। আগুন লাগার পরে আমরা মুসলিম হল থেকে দেখতেছি যে এই টিনের চালে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তখন আমরা এদিকে ঢোল পিটানো, ওই যে বেল পিটানো শুরু হয়েছে। আমরা সেটা শুনে আমাদের হলের যারা ছিল প্রায় 30-40 জন, আমরা যে যার মতো করে বালতি নিয়ে এসে পুকুর থেকে পানি উপরে ফেলছি। একটা ভাগ্য ভালো যে একটা মই ছিল, সেটা উপরে দাঁড়াইয়া কিছু লোক পানি দিয়েছে, যার কারণে ফায়ার সার্ভিস আসার আগেই মোটামুটি একটা কন্ট্রোলে চলে আসছে। এইটা নিরাপত্তার জন্য এই যে শর্ট সার্কিটগুলো আছে কার বৈদ্যুতিক, এগুলো কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, এগুলো চেক করে দেখবে কোথায় কি সমস্যা আছে, পরবর্তীতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটুক। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে চলে আসি। এখানে আসি দেখতে পাচ্ছি মনে হয় সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুনটা হয়েছে। তেমন আনুমানিক তেমন বড় ধরনের কোনো সমস্যা হয়নি, কোনো আহত এবং কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত যতটুকু আমরা কোনো আগুনের উৎস আশপাশে দেখি না, মানে এক হতে পারে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে। সেই জন্য আমরা ইলেকট্রিশিয়ান এনেছি এবং আমরা একটা তদন্ত কমিটি করছি, তারা এটার কারণ উদ্ঘাটন করবে এবং আমরা এখানে বৈদ্যুতিক লাইনে কোথায় কি সমস্যা আছে সেটা চিহ্নিত করে আমরা যথাযথ ব্যবস্থা নেব, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।